আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি আসলে আজকে একটা ভাইরাল নিউজ নিয়ে আলোচনা করতে এসেছি। অ্যাম বর্তমানে যেটা চলছে ১১ বছরের একটা মেয়ে তার অসুস্থ মাকে মেডিকেলে রেখে চলে গিয়েছে এবং তাকে খুঁজে পাচ্ছিল না। ১ম এরকম একটা নিউজ হয়। পরবর্তীতে তো খোলাসা হয় সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিল। যাই হোক সবাই এটা জানেন বিস্তারিত। তো আমি যেটা বলতে চাচ্ছি এই বাচ্চা মেয়েটার এই যে মস্তিষ্কটা বিগড়ে গেল, এটাকে আমি মস্তিষ্ক বিগড়ে যাওয়াই বলব। কারণ সায়েন্টিফিকলি একটা ১১ বছরের বাচ্চা তো আর এগুলো ফিল করে না যে একটা যৌন চাহিদা ফিল করে না এতটা যে একটা ছেলের জন্য সে পালিয়ে যাবে। তার এই যে মস্তিষ্কের ভিতরে যে অল্প বয়সে যে পরিপক্কতা যে অকালপক্কতা এসেছে এটার কারণে আমি মনে করি তার বাবা মার তদারকির ঘাটতি রয়েছে, অসম্ভব ঘাটতি রয়েছে। তার হাতে স্মার্টফোন তুলে দেওয়াটা তাদের ভুল হয়েছে এবং সে যে সোশ্যাল মিডিয়ায় কী করছে এই যে এর বিষয়ে যে একটা তদারকি দরকার ছিল সেটা তার বাবা করেনি। এই হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই বর্তমান যে নেট দুনিয়াটা, এখানে মনে করুন যে পর্ন সাইডে গেলেই যে সে খারাপ হয়ে যাচ্ছে এমনটা না। মানে খারাপ হয় অবশ্যই, পর্ন সাইডে খারাপ, মানে ওখানে যাওয়া ছাড়াও খারাপ হয়। কীভাবে হয়? এই যে আমাদের মিডিয়া প্লাস এই যে রিলস ভিডিও টিকটক এটা সেটা বিভিন্ন জায়গায় যে পোশাকের অশালীন যে পোশাকগুলো রয়েছে, বিশেষ করে ফেব্রুয়ারি মাস, আমি ফেব্রুয়ারি মাসটাকে বেশি বলবো। ফেব্রুয়ারি মাসে আসলে যে ভালোবাসা দিবস উপলক্ষে আরও কী কী ডে আছে, বিভিন্ন রকম ডে পালন করে এই মাসে, এগুলো নিয়েও অনেক বাড়াবাড়ি ভিডিও আছে নেট দুনিয়ায়, প্রত্যেক বছরই ভাইরাল হয়। প্লাস এই যে টিনেজের যে প্রেম প্রীতি নিয়ে বিভিন্ন নাটক, আমাদের বাংলা নাটকগুলোই তো অনেক আমি অনেকগুলো নাটক দেখেছি যে টিনেজের বাচ্চাদের, স্কুল পড়ুয়া 9, 10 বাচ্চাদের নিয়ে বিভিন্ন নাটক। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে না, এরকম অনেকগুলো নাটকও ভাইরাল হয়েছে। তো এই যে নাটক টিকটকের মাধ্যমে ছোটো ছোটো বাচ্চারা যে প্রেম প্রীতি দেখাচ্ছে, এগুলোই আসলে এই বাচ্চাগুলোর মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে, ওদেরকে এগুলোর দিকে মানে বেশি আকৃষ্ট করতেছে এই বয়স। নাহলে 11 বছরের বাচ্চা, অনেকে বলে যে হ্যাঁ বাংলাদেশে অনেকে ভোটার কার্ডে আগে কমিয়ে বাড়াই দিতে পারতো, তো হয়তো মেয়েটার বয়স 13-14 বেশি হবে। 13 হোক 14 হোক 15 হোক, এর বেশি মেয়েটার বয়স কখনই হতে পারে না। তো সেই মেয়েটা এত অল্প বয়সে এত বড় পরিপক্ক একটা সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই এর পিছনে তার পরিবারের যে মানে ঘাটতি, যে তদারকিটা তাদের দরকার ছিল, একটা বাচ্চার প্রতি যে কেয়ারনেসটা দরকার হয়, বাচ্চার সব কিছুতে যে একটা গাইড, যে প্যারেন্টিংটা করা দরকার ছিল সেটা সে পায় নাই। এবং সোশ্যাল মিডিয়ার যে এই যে অপরিপক্ক বাচ্চাদের যে প্রেম প্রীতির যে অতিরিক্ত ভাইরাল যে জিনিসটা, এটা ওর মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করেছে। নাহলে এই অল্প বয়সে বাচ্চা মেয়েটা এগুলো করার কথা না। আর সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেক কিছু ভাইরাল হবে, অনেক ধরনের অ্যাপস, টিকটক বলুন, ফেসবুক বলুন, ইউটিউবের বিভিন্ন রিলস, এগুলো আমরা ঠেকাতে পারবো না। কিন্তু আমরা প্রত্যেকে যেটা পারবো, আমাদের বাচ্চাদেরকে খেয়াল করতে, ওদের বিষয়গুলোকে অবজার্ভ করতে এবং ওদের সব কিছুতে ওদের আড়াল থেকে। এখন দেখুন এখনকার যুগের বাচ্চাদেরকে কথা শোনানোটা জটিল, তাই একটু কৌশলী হতে হবে।